স্নেহের শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? হ্যাঁ, ঠিক আছে। দয়া করি তোমরা সবসময় হাসি খুশি থাকো, ভালো থেকো। আজকে আমাদের কি আলোচ্য বিষয় হতে পারে তা তো তোমাদের নিশ্চয়ই অনুমান হয়। গত ক্লাসে আমরা মহাকাশ সম্পর্কে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম সামনের ক্লাসে আমরা মহাকাশেরই অন্তর্গত সৌরজগৎ নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের আজকের আলোচ্য বিষয় সৌরজগৎ। সৌরজগৎ কি তা আগেও বলেছি, এখন আবার তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। আমরা যে পৃথিবীতে আছি, এই পৃথিবীর উপর দিকে তাকালে আমরা দিনের বেলা সূর্যকে দেখতে পাই, রাত্রিবেলা তারা দেখতে পাই, চাঁদ দেখতে পাই। এই যে পৃথিবী এবং তার উপর দিকে যা আছে এগুলো একটা নির্দিষ্ট বেল্ট বা নির্দিষ্ট পরিমণ্ডলের মধ্যে সীমাবদ্ধ আছে। আর এগুলোর সবার কেন্দ্র হলো সূর্য। এই সূর্য হলো যে গ্রহগুলি, পৃথিবী, এদের কেন্দ্র। এই সূর্যকে কেন্দ্র করে কতিপয় জ্যোতিষ্ক ঘূর্ণায়মান আছে, সেগুলিকে আমরা গ্রহ বলে থাকি। যেমন বুধ একটি গ্রহ, শুক্র একটি গ্রহ, পৃথিবী একটি গ্রহ, মঙ্গল একটি গ্রহ। এইভাবে মোট 8টি গ্রহ সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে। এই যে সূর্য এবং তার আশপাশে দিয়ে ঘূর্ণায়মান অন্যান্য গ্রহ এবং ধূমকেতু এবং গ্রহাণুপুঞ্জ এবং উপগ্রহ, এই সব কিছুকে মিলিয়ে গঠিত হয়েছে সৌরজগৎ। অর্থাৎ সূর্য ও তার আশেপাশে ঘূর্ণায়মান গ্রহ, উপগ্রহ, ধূমকেতু এদেরকে নিয়ে যে সমাজ, সেটাই হলো সৌরজগৎ। এই সৌরজগতের মূল মধ্যমণি আমি আগেই বলেছি সূর্য। সূর্য এর অনেকগুলো বৈশিষ্ট্য আছে। এটা একটি নক্ষত্র, এটা একটা মাঝারি আকারের হলুদ বর্ণের নক্ষত্র। এটার ব্যাস হলো 13,84,000 কিলোমিটার। এই সূর্য আমাদের বিশ্বের সমস্ত তাপ এবং আলোর উৎস। যদি সূর্য না থাকতো তাহলে পৃথিবীতে গাছপালা হতো না, পশু পাখি হতো না, আমরাও বাঁচতে পারতাম না। কারণ সূর্যের কাছ থেকেই আমাদের এখানে তাপ এবং আলো আসে। তাপ এবং আলো আসে বিদায় এই পৃথিবীতে আমরা সহ সমস্ত জীবজগতের অস্তিত্ব টিকে রয়েছে। এই সূর্য আমাদের থেকে এত দূরে, অনেক অনেক দূরে। আমরা জানি আলোক রশ্মি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পর্যন্ত আলো যেতে পারে। এইভাবে প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পর্যন্ত যেতে পারে আলো। এইভাবে আলো যখন সূর্য থেকে পৃথিবীর দিকে আসা শুরু করে, আসতে গিয়ে 8 মিনিট 19 সেকেন্ড সময় নেই। তাহলে বুঝতে পারতেছ কত দূরে আছে সূর্যটা। 9,30,00,000 মাইল। আমাদের পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। সেখান থেকে সূর্যের আলো আসতে 8 মিনিট 19 সেকেন্ড সময় লাগে। এই যে সূর্য এবং সূর্য থেকে গ্রহ দূরত্ব, আবার সূর্য থেকে অন্যান্য নক্ষত্রের দূরত্ব, এই দূরত্বগুলি অত্যন্ত অপরিসীম দূরত্ব। এগুলোকে মাইলে কিলোমিটারে মেপে কুলকিনারা করা যায় না। সেই জন্য এই যে বলা আছে
আলোকরশ্মি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার অতিক্রম করে। এইভাবে এক বছরে আলো যতটুকু দূরত্ব যেতে পারে সেটাকে বলা হয় এক আলোক বর্ষ। নক্ষত্র থেকে নক্ষত্র, ধূমকেতু থেকে আরেক ধূমকেতু, এই মহাকাশের মধ্যে নীহারিকা থেকে নীহারিকা, গ্যালাক্সি থেকে গ্যালাক্সি, এইগুলির দূরত্ব অত্যন্ত অত্যন্ত দূরবর্তী স্থানে এক একটা অবস্থান করে। সেই জন্য এই দূরত্বটাকে আলোক বর্ষ হিসাবে মাপা হয়। যাই হোক, এই সূর্য আছে বলেই আমরা আছি, বিশ্বজগৎ টিকে আছে। এই সূর্যকে কেন্দ্র করে যেগুলি ঘুরছে ঘূর্ণায়মান 8টি গ্রহ, আমি ক্রমান্বয়ে দূরত্ব অনুসারে সেই গ্রহগুলির নাম বলছি। সূর্যের সবচেয়ে কাছে যে গ্রহটি আছে সেটা হলো বুধ গ্রহ। বুধ গ্রহ সূর্যের সবচেয়ে কাছে বা নিকটতম, এবং আরেকটা বৈশিষ্ট্য হলো এটা ক্ষুদ্রতম। যতগুলি গ্রহ আছে তার মধ্যে বুধ হলো ক্ষুদ্রতম। এটা পৃথিবী থেকে 5.8 কোটি কিলোমিটার দূরে আছে। সূর্য থেকে বুধ গ্রহ 5.8 কোটি কিলোমিটার দূরে আছে। তোমরা জানো আমাদের পৃথিবীতে এক বছর হয় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডে, অর্থাৎ 365 দিন আমরা বলে থাকি। কিন্তু এই বুধ গ্রহ পৃথিবীর চেয়ে সূর্যের বেশ কাছে আসে, সেই হিসেবে তাড়াতাড়ি ঘুরে আসতে পারে। এই জন্য বুধ গ্রহ একবার ঘুরতে তার সময় লাগে 88 দিন, অর্থাৎ বুধ গ্রহের বছর হয় 88 দিনে। আমাদের পৃথিবীতে যারা আছি তাদের বছর হয় 365 দিন, কিন্তু বুধ গ্রহের 88 দিনে এক বছর হয়ে যায়। এই বুধ গ্রহ সূর্যের খুব কাছে আছে বিদায় এটা কোনো বায়ুমণ্ডল ধরে রাখতে পারে না। আমাদের পৃথিবীতে যেরকম আর্দ্রতা আছে, বাতাস আছে, বাতাসের জলীয় বাষ্প আছে, এই বুধ গ্রহের মধ্যে কোনো বায়ুমণ্ডল নেই। এটার গাত্রটা অনেকগুলি গর্ত গর্ত আকারে আছে, অনেকগুলি গর্তে ভরা বুধ গ্রহের সারফেস বা উপরিপৃষ্ঠ। এরপরেই আমি আসছি সূর্যের নিকটতম দ্বিতীয় গ্রহ। দ্বিতীয় গ্রহ হলো শুক্র গ্রহ। এই শুক্র গ্রহ এটা ঘন কালো মেঘে ঢাকা। এটার মধ্যে ঘন কালো মেঘ আছে। যতগুলি গ্রহ আছে সেগুলি দেখতে যতটুকু উজ্জ্বল, তার মধ্যে সবচেয়ে উজ্জ্বল হলো এই শুক্র গ্রহ। শুক্র গ্রহ যতগুলি গ্রহ আছে তার চেয়ে সবচেয়ে উজ্জ্বল। এটার দূরত্ব হলো সূর্য থেকে 10.8 কোটি কিলোমিটার। বুধ আছিল কত? 5.8, আর শুক্র হলো 10.8। 5 কোটি কিলোমিটার, 10 কোটি কিলোমিটার, মানে এটা যতটুকু দূরে আছে তার চেয়ে আরও অতটুকু দূরে এটা 10.8 কোটি কিলোমিটার। এখানে মাঝে মধ্যে অ্যাসিড বৃষ্টি হয়। তাহলে শুক্র গ্রহের মধ্যে কী হয়? অ্যাসিড বৃষ্টি হয়। আমাদের এখানে বছর হয় 365 দিনে, কিন্তু শুক্র গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে 225 দিন। কাজেই শুক্রের বছর 225 দিন। আরেকটা লক্ষণীয় বিষয়, আমরা যতগুলি গ্রহ সম্পর্কে জানি, আমাদের পৃথিবী সহ সবগুলি গ্রহ ঘোরার সময় পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে। পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে। আমাদের পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে বিদায় সূর্যের কাছে পৃথিবীর পূর্বের স্থানগুলি আগে ফর্সা হয়। কিন্তু এই শুক্রের বেলা হইল ব্যতিক্রম। এটার ক্ষেত্রে পূর্ব থেকে পশ্চিমে নিজের মধ্যে নিজে যখন ঘূর্ণন করে তখন পূর্ব থেকে পশ্চিমে যায়। সবগুলি গ্রহ পশ্চিম থেকে পূর্বের দিকে ঘুরে, কিন্তু শুক্র পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে। আরও লক্ষণীয়, বুধ গ্রহে কোনো উপগ্রহ নেই, আর এই শুক্র গ্রহে কোনো উপগ্রহ নেই। তারপরে আমি আসছি সূর্য থেকে প্রথম হলো বুধ, দ্বিতীয় শুক্র, তৃতীয় হলো পৃথিবী। এই পৃথিবী সূর্য থেকে
15 কোটি কিলোমিটার দূরে রয়েছে। পৃথিবী সূর্য থেকে 15 কোটি কিলোমিটার দূরে রয়েছে। আর এটার ব্যাস হলো 12,667 কিলোমিটার। ব্যাস বলতে তোমরা কি বুঝতে পাইতেছো আমি আরেকটু ব্যাখ্যা করি। মনে করো আমি এখানে বাংলাদেশে আছি, এখান থেকে যদি একটা শিখ এরকমভাবে প্রবেশ করানো যায় যে যেটা পৃথিবীর অপর প্রান্তে গিয়ে পৌঁছবে। বাংলাদেশের প্রতিবার স্থান কিন্তু আমেরিকার মেক্সিকো উপসাগরে গিয়ে পৌঁছেছে। এই এখান থেকে শাবলটা ঢুকিয়ে দিলে যদি ওই পরিমাণ লম্বা হয় যে মেক্সিকো উপসাগরে গিয়া শাবলের আরেক মাথা বাহির হবে, এই শাবলটা সবটা মিলে যতটুকু দূরত্ব সেটার নাম হইল ব্যাস। অর্থাৎ পৃথিবীর ঠিক মাঝ বরাবর দিয়ে এক পৃষ্ঠ থেকে অপর বিপরীত পৃষ্ঠে পর্যন্ত যে দূরত্ব সেটাই হইল ব্যাস। তাহলে এই পৃথিবীর ব্যাস হইল কত? 12,667 কিলোমিটার। এখন আমার এখান থেকে যদি সোজা আমেরিকার মধ্যে চলে যেতে পারতাম তাহলে দূরত্ব হইতো কত? 12,667 কিলোমিটার। কিন্তু আমরা তো সোজা যেতে পারি না। আমেরিকা গেলে আমরা পৃষ্ঠ দিয়ে দিয়ে ঘুরে ঘুরে যাব, পৃথিবী যেমন গোল ঘুরে ঘুরে যাবে। সেই জন্য এখান থেকে আমেরিকার দূরত্ব হয়ে যায় 13-14 হাজার কিলোমিটার হয়ে যায়। কারণ সোজা যেতে পারলে 12,000 কিলোমিটার ছিল, 12,500, কিন্তু ঘুরে গেলে 13-14 হাজার কিলোমিটার হয়ে যায়। অর্থাৎ পৃথিবীতে একটা পাক দিলে প্রায় 25,000, 12.5 তৈল সোজা গেলে, কিন্তু ঘুরে গেলে আর একটু বেশি হয়ে যায়। এই যে পৃথিবী, এই পৃথিবী আমাদের আবাসস্থল। সূর্য থেকে আমরা তাপ আলো পেয়ে থাকি। এখানে আবহাওয়া মানুষ বসবাসের মতো। এখানে দিন হয় 365 দিন 5 ঘন্টায়। এরপরে আমি আসছি চতুর্থ গ্রহের কথা। সূর্য থেকে দূরত্ব অনুসারে চতুর্থ স্থানে রয়েছে মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহে আবার আরেকটা বৈশিষ্ট্য হলো পৃথিবীর থেকে মাপলে খুব কাছের গ্রহ। মঙ্গল গ্রহ পৃথিবীর খুব কাছের, অর্থাৎ পৃথিবীর প্রতিবেশী হইল মঙ্গল গ্রহ। আচ্ছা, আরেকটা কথা আমার বাদ পড়ে গিয়েছে। এই যে পৃথিবীর কিন্তু আবার উপগ্রহ আছে। পৃথিবীর উপগ্রহ হলো একটা, সেটা হলো চাঁদ। পৃথিবীর উপগ্রহ আছে, সেটা হলো চাঁদ, একটি উপগ্রহ। আর এর পরবর্তীটা হলো মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ পৃথিবীর নিকটতম গ্রহ। এটার মধ্যে আছে 2টি উপগ্রহ, হুবস এবং ডিমোস। হুবস এবং ডিমোস নামে 2টি উপগ্রহ মঙ্গলের মধ্যে আছে। মঙ্গলের বৈশিষ্ট্য হলো এটা দেখতে লালচে রঙের হয়। মঙ্গলের রং লাল। এটা পৃথিবী থেকে দূরত্ব হিসাবে মাপলে 22.8 কোটি কিলোমিটার। তাহলে এখান থেকে এখানে ছিল 5 কোটি, এখান থেকে এখানে 10 কোটি, এখানে 15 কোটি, এখানে 22 কোটি, 22.8 কোটি কিলোমিটার। আর এটার ব্যাস হলো 6,787 কিলোমিটার। মঙ্গলের ব্যাস এখান থেকে ওখান পর্যন্ত মঙ্গলের ব্যাস 6,787 কিলোমিটার। পৃথিবীর ব্যাস ছিল কত? 12,667। সেক্ষেত্রে 6,787 প্রায় অর্ধেক। পৃথিবীটার প্রায় অর্ধেক পরিমাণ ছোট হলো মঙ্গল গ্রহ। এটার রং কি? লাল রঙের। এই মঙ্গল গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে 687 দিন। আমাদের তো লাগে 365 দিন। এটা আরও দূর দিয়া ঘুরে, সেজন্য তার আরও বেশি সময় লাগে। সেজন্য মঙ্গল গ্রহে বছর হয় 687 দিনে। এরপর আমি যাচ্ছি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম গ্রহের মধ্যে। সূর্য থেকে দূরত্ব অনুসারে পঞ্চম স্থানে আছে বৃহস্পতি। এই বৃহস্পতি আমাদের পৃথিবীর চেয়ে অনেক অনেক গুণ বড়। কত গুণ বড়? 1300 গুণ বড়। পৃথিবী থেকে বৃহস্পতি 1300 গুণ বড়। এটার দূরত্ব হলো, সূর্য থেকে তার দূরত্ব হলো 77.8 কোটি কিলোমিটার। এখান থেকে এখান পর্যন্ত 77.8 কোটি কিলোমিটার দূরে আছে। এটা ছিল 5 কোটি,
এটা ছিল 10 কোটি, এটা ছিল 15 কোটি, এটা হলো 22 কোটি, এটা হলো 77 কোটি, 77.8 কোটি কিলোমিটার। এখানে বছর হয় 4331 দিনে। বৃহস্পতিতে বছর হয় 4331 দিনে। এই বৃহস্পতির তাপমাত্রা বাহিরের দিকের তাপমাত্রা খুবই কম, আর আয়তনে বড় বিদায় ভিতরের তাপমাত্রা খুবই বেশি, 30,000 সেলসিয়াস, 30,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর ভিতরের দিকে আছে। বাহিরের তাপমাত্রা বেশ শীতল, কিন্তু ভিতরের তাপমাত্রা 30,000 ডিগ্রি সেলসিয়াস। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম স্থানে ছিল বৃহস্পতি। বৃহস্পতির পরেই আমি আসছি, ষষ্ঠ স্থানে আছে শনি গ্রহ। শনি গ্রহ, এটার দূরত্ব হলো 143 কোটি কিলোমিটার। সূর্য থেকে তার দূরত্ব হলো 143 কোটি কিলোমিটার। আর এটার ব্যাস হলো 1,20,000 কিলোমিটার। এটার ব্যাস হলো 1,20,000 কিলোমিটার। আমাদের পৃথিবীর ব্যাস কত ছিল? 12,600। সেই তুলনায় এটা কত? 1,20,000 কিলোমিটার। অর্থাৎ আমাদের পৃথিবীর চেয়ে অনেক অনেক গুণে এটা বড়। এটার আকাশ এবং এর উপরের গাত্রে যা আছে সেটা হলো বরফে ঢাকা। এই শনি গ্রহের উপরে বরফে ঢাকা। শনি গ্রহের মধ্যে উপগ্রহ রয়েছে মোট 62টি। আর বৃহস্পতির উপগ্রহের কথা মনে হয় বলি নাই, বৃহস্পতির মধ্যে উপগ্রহের সংখ্যা হলো 66। বৃহস্পতির মধ্যে উপগ্রহের সংখ্যা 66, শনি গ্রহের মধ্যে আছে 62টি। এই শনি গ্রহ পৃথিবীকে প্রদক্ষিণ, সূর্যকে প্রদক্ষিণ করার সময় আমাদের যেমন 1 বছর সময় লাগে, পৃথিবীর 1 বছর সময় লাগে, তার সময় লাগে 29.5 বছর। এই শনি গ্রহের 1 বছর হয় আমাদের 29.5 বছর হইলে শনির মাত্র 1 বছর। অর্থাৎ এটা ঘুরে আসতে, সূর্যকে একবার ঘুরে আসতে তার সময় লাগে 29.5 বছর। এই শনি গ্রহের মধ্যে আলাদা একটা বলয় লক্ষণ করা যায়। শনি গ্রহের মধ্যে অন্যান্য গ্রহগুলি দেখো কীরকম, কিন্তু শনি গ্রহটা আলাদা বলয় তার মধ্যে বিদ্যমান আছে। এরপরে আমি আসছি ইউরেনাস সম্পর্কে। শনি পরে হলো ইউরেনাস। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম স্থানে আছে ইউরেনাস। এই ইউরেনাসের মধ্যে উপগ্রহ আছে 27টি। ইউরেনাস সূর্য থেকে তার দূরত্ব হলো 287 কোটি কিলোমিটার। কত? 287 কোটি কিলোমিটার। এটা সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে 84 বৎসর। ইউরেনাসে ঘুরতে সময় লাগে কত? 84 বছর। আমরা যেমন 365 দিনে 1 বছর হয়, এমন 84 বছর লাগবে এক পাক ঘুরে আসতে। এই শনি গ্রহে যেমন আলাদা বলয় আছে, ইউরেনাসের মধ্যেও আলাদা বলয় লক্ষণ করা গেছে। অতঃপর আমি আসছি সর্বশেষ গ্রহ নেপচুন সম্পর্কে। নেপচুন সূর্য থেকে দূরত্ব 450 কোটি কিলোমিটার দূরে। এটা আমাদের পৃথিবীর তুলনায় 72টা পৃথিবীর সমান। নেপচুন গ্রহ আমাদের পৃথিবীর তুলনায় 72টা পৃথিবীর সমান। সূর্য থেকে তার দূরত্ব 450 কোটি কিলোমিটার। এর মধ্যে আলো ও তাপ খুবই কম। দেখো সূর্য থেকে কত দূরে, অনেক দূরে। সূর্য থেকে অনেক দূরে আছে বিদায় তার মধ্যে আলো ও তাপ খুবই কম। আর তার মধ্যে উপগ্রহের সংখ্যা আছে 14টি।
এরপর আমি আরেকটু আলোচনা করতে চাই, সেটা হলো ধূমকেতু। এই যে ধূমকেতু, জাটা বা পিসার মতো দেখতে, এটার মাথাটা একটু ঘন, আস্তে আস্তে লেজের দিকে একটু খসখসে হয়ে গিয়েছে। এই ধূমকেতু সৌরজগতের একটা অবিচ্ছেদ্য অংশ। এটা সবসময় দেখা যায় না, মাঝে মধ্যে আসে। হেলির ধূমকেতু 1986 সনে একবার দেখা গিয়েছিল সর্বশেষ। সেই অনুসারে আবার 86 বছর পর, এটা 76 বছর পর আবার দেখা যাবে। অনেক অনেক পরে যদি বেঁচে থাকি হয়তো দেখতে পারবো, তোমরা নিশ্চয়ই দেখবে। 1986 সনে একবার দেখা গিয়েছিল, তার সাথে 76 বছর যোগ করলে যেখানে যায়, সেই সময় এটা আবার দেখা যাবে। এটা হলো ধূমকেতু। আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, এই যে টুক 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 ছোট 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 বিন্দুর মতো দিয়ে রাখলাম, এই হলো একটা গ্রহ মঙ্গল, এই হলো আরেকটা গ্রহ বৃহস্পতি। মঙ্গল আর বৃহস্পতি দুইটা গ্রহের মাঝখানে এটা কল্পনা করা হয়েছে, আবার এইটিও কল্পনা করা যায় দুইটা গ্রহের মাঝখানে কিছু ছোট 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 গ্রহের মতোই, গ্রহের অণু বা গ্রহাণু, ছোট ছোট জিনিস, এগুলো এই মহাকাশের মধ্যে বা সৌরজগতের মধ্যে আছে। এটার নাম হলো গ্রহাণুপুঞ্জ। এইগুলোর নাম হলো গ্রহাণুপুঞ্জ। তো যাই হোক, আমি আজকে তোমাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, এটা আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় বলা হয়, তোমরা সৌরজগৎ কাকে বলে বলো? হয়তো তুমি বলবা সূর্য এবং তার আশেপাশে ঘূর্ণায়মান গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু ইত্যাদিকে নিয়ে যে পরিবার বা সমাজ বা জগৎ, সেটাই হলো সৌরজগৎ। সৌরজগতের সবচেয়ে কাছের গ্রহ কোনটি বললে তোমরা বলবে বুধ। সবচেয়ে দূরের গ্রহ কোনটি? তোমরা বলবা নেপচুন। সবচেয়ে বড় গ্রহ কোনটি? তোমরা বলবা বৃহস্পতি। বৃহস্পতির এই উপগ্রহের সংখ্যা কত? 67। শনির উপগ্রহের সংখ্যা কত? 62। শনির মধ্যে আলাদা কি আছে? শনির মধ্যে আলাদা বলয় আছে। ইউরেনাসের মধ্যে আলাদা কি আছে? ইউরেনাসের মধ্যে শনির মতো আলাদা বলয় আছে। ধূমকেতু দেখতে কীরকম? ধূমকেতু দেখতে জাটা পিসার মতন। গ্রহাণুপুঞ্জ কি? গ্রহের মতোই, তবে গ্রহের চেয়ে অনেক অনেক ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুর মতো এগুলো বিরাজমান। এগুলি হলো গ্রহাণুপুঞ্জ। শুক্র সূর্য থেকে দূরত্ব অনুসারে কত স্থানে আছে? দ্বিতীয় স্থানে আছে। শুক্রের রং কীরকম? শুক্রের রং অত্যন্ত উজ্জ্বল। মঙ্গল গ্রহের রং কীরকম? মঙ্গল গ্রহ দেখতে লালচে। মঙ্গল গ্রহ পৃথিবী থেকে প্রায় সবসময় দেখা যায়। পৃথিবী সূর্যকে একবার ঘুরে আসতে সময় লাগে কত? 365 দিন, 5 ঘন্টা, 48 মিনিট 47 সেকেন্ড। এই কথাগুলি অত্যন্ত জীবনের সাথে প্রয়োজনীয় জিনিস। তোমরা কয়েকবার এই জিনিসটা আয়ত্ত করবে এবং স্মরণ রাখতে চেষ্টা করবে। পরীক্ষার খাতায় যখন তোমরা লিখতে যাবে, সবগুলি কথা স্মরণ না থাকলেও উল্লেখযোগ্য কথাগুলি যদি তোমাদের স্মরণ থাকে, তাহলেই তোমাদের উত্তরটা হয়ে যাবে। আমি আর তোমাদের সময় নষ্ট করছি না। আগামীতে কোনো এক বিষয় নিয়ে তোমাদের সাথে উপস্থিত হব। আজকের মতো সবাইকে ধন্যবাদ।